আমার বিয়ের 1 মাসের মাথায় শুনতে পেলাম আমার শাশুড়ি গর্ভবতী। পর্ব 4। কিভাবে যে আমার দিনগুলো পার হচ্ছে সে কেবল আমিই জানি। একদিকে আম্মাকে দেওয়া কথা, ছোট শ্রাবণ, অন্যদিকে সাজ্জাদ। 3 দিন সাজ্জাদ যেন আরো হিংসাত্মক হয়ে উঠছে ছোট শ্রাবণের উপর। আমি বুঝি না একজন প্রাপ্তবয়স্ক মানুষ কিভাবে একটা নিষ্পাপ বাচ্চার উপর এত ক্ষোভ রাখতে পারে। দিন পার হচ্ছে আর সাজ্জাদ যেন শ্রাবণকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবা শুরু করেছে। তার মতে তার মায়ের মৃত্যুর জন্য ছোট বাচ্চাটি দায়ী। আমি যখনই প্রতিবাদ করি যে তার মাকে বড় ছেলে হয়ে সে নিজেই বা কি প্রতিদান দিয়েছে, তখনই সাজ্জাদের নিকৃষ্ট রাগ আমি দেখতে পাই। আমার মাঝে মাঝে অবাক লাগে কিভাবে আমি এমন একজন লোকের সাথে সংসার করব সারা জীবন। কিন্তু এই সংসার ছেড়ে আমি যাবই বা কোথায়? আমি যে আম্মাকে কথা দিয়েছি যে কোনো মূল্যে তার কলিজার টুকরো ছেলেটাকে আমি আগলে রাখবো। এভাবে দিন যাচ্ছিল। ছোট শ্রাবণ এখন 6 মাসের শিশু। বাবা এই বয়সে যেভাবে ছোট বাচ্চা লালন পালনের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন আমি অবাক হয়ে দেখি। ভেজা কাঁথা পাল্টানো, খাওয়ানো সব বাবা করেন। সাজ্জাদ বাড়ি না থাকলে আমিও বাবাকে সাহায্য করি, কিন্তু বেশিরভাগ কাজ বাবাই করেন। আমি যে সাজ্জাদের রাগকে ভয় পাই তা নয়, তবে ও রেগেছে যে এমন কুৎসিত ভাষায় ঝগড়া শুরু করে দেয়। আমি চাই না বাবা এই বয়সে এসব কথা সহ্য করুক। এমনিতে মানুষটার প্রতিটা দিন প্রিয়তম হারানোর ব্যথায় কতটা কষ্টে যাচ্ছে তার উপর এসব আমি বাবাকে শোনাতে চাই না। তাই সাজ্জাদ যতক্ষণ বাড়ি থাকে আমি আমার ঘরে চুপ করে বসে থাকি। ও চলে গেলে আমি বাবাকে সাহায্য করি যতটুকু পারি। তবে সোহেলির ধীরে ধীরে বেশ পরিবর্তন এসেছে। প্রথম মায়ের মৃত্যুতে বেশ ভেঙে পড়লেও এখন শ্রাবণকে সে বেশ ভালোবাসতে শুরু করেছে। যতটুকু সময় ক্লাস থাকে ঠিক ততটুকু সময় সে ভার্সিটিতে থাকে, এরপরে বাসায় ফিরে আসে। আগে বন্ধুদের সাথে আড্ডা দিত ক্যাম্পাসে বসে, এখন আর তা করে না। শ্রাবণকে রাতে নিজের কাছে রাখে। অবশ্য শ্রাবণকে ভালো না বেসে থাকার উপায়টাও নেই। এত শান্ত লক্ষ্মী বাচ্চা খুব কমই দেখা যায়। হয়তো সে বুঝে গিয়েছে এই পৃথিবীটায় তার মা নেই। তার মা শূন্য পৃথিবী সন্তানের অনুকূল স্থান হয় না। হয়তো ভালোবাসার অনেকেই থাকে, কিন্তু মায়ের অভাবে যে কিছুতে পূরণ হয় না তার ছোট মস্তিষ্ক এটা খুব ভালো করেই বুঝে গেছে। এরই মধ্যে একদিন সাজ্জাদ আমার কাছে সংসারের খরচের হিসাব চায়। সাজ্জাদের একটা বিষয় ছিল, সে বেতন পেয়ে পুরোটা বাবার হাতে তুলে দিত। বাবাই সংসার চালাতেন সেই টাকায়, কিন্তু এসব ঘটনার পর বাবা সাজ্জাদের টাকা হাতে নেন না। তাই আমার কাছেই সাজ্জাদ টাকা রাখে, কখনো সেবার হিসাব চায় না। সেদিন সকালে হঠাৎ করে সাজ্জাদ আমাকে ডাকে। বলো কি বলবে? যা জিজ্ঞাসা করবো সরাসরি উত্তর দেবে, কোনো ভনিতা করবে না। তোমার সাথে ভনিতা করার কোনো ইচ্ছা আমার নেই। কি বলতে চাও বলো? হ্যাঁ তাই তো, এখন তো স্বামীকে ভালো লাগবে না। স্বামীর চেয়ে শ্বশুরবাড়ির প্রতি টান বেশি, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, কথা আছে না? তোমার হয়েছে সে অবস্থা। আমি বুঝতে পারি সাজ্জাদ আবার শুরু করতে যাচ্ছে তার কুৎসিত আচরণ, তাই আমি আর কথা বাড়াই না। চুপ করে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে থাকি। বেশ কিছুক্ষণ পর সাজ্জাদই শুরু করে। তো যা বলছিলাম, প্রতি মাসে আগে যা খরচ হতো বিগত কিছু মাস থেকে তার থেকে 3-4 হাজার টাকা বেশি খরচ হচ্ছে। কেন প্রতি মাসে? আমি অবাক হয়ে যাই সাজ্জাদের কথা শুনে, যে কোনোদিন 15 টাকার হিসাব চাইনি আমার কাছে, হঠাৎ করে কেন এগুলো বলছে? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যা জিজ্ঞাসা করছি উত্তর দাও। কি উত্তর দিব আমি? শ্রাবণের খাবার আলাদা, সেগুলো কিনতেই কিছু টাকা বেশি লেগে যায় প্রতি মাসে। বাবা চাকরিটা ছিল বেসরকারি, এককালীন কিছু টাকা পেলেও প্রতি মাসে তার কোনো আয় নেই সেভাবে। আমি ভেবেছিলাম সাজ্জাদ এসবের খোঁজ নিবে না কখনো, কিন্তু ও যে এভাবে আমাকে ডেকে এসব জিজ্ঞাসা করবে আমি কখনো ভাবিনি। আমি মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকি। দেখো রুমকি, একটা কথা কান খুলে শুনে রাখো। বাবা, তুমি, সোহেলি এরা আমার দায়িত্ব। তাদের জন্য আমি টাকা খরচ করব, তাই বলে তুমি যা ইচ্ছা তাই করবে না আমার টাকা দিয়ে। সাবধান করে দিলাম। আমার মাথা গরম হয়ে উঠলো। সামান্য চিৎকার করে বললাম, আর শ্রাবণ, সে তোমার দায়িত্ব নয়? সাজ্জাদ কঠিন গলায় বলল, না। আমি হতবাক হয়ে তাকিয়ে থাকি। এতটা খারাপ কিভাবে হয় একটা মানুষ? এমন না যে সে কম উপার্জন করে, বেশ ভালো টাকায় মাস গেলে সংসারে আসে, যা বেশি হয়ে যায় আমাদের জন্য। আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে টপ টপ করে। আমি খুব করে চাচ্ছিলাম এসব কথা যেন বাবার কানে না যায়। আমি ঠিক একটা ব্যবস্থা করে নিতাম, কিন্তু শেষ রক্ষাটা আর হলো না। সাজ্জাদ দরজার কাছে যেয়ে জোরে জোরে আমার উদ্দেশ্যে বলল, পরের মাস থেকে কোনো ফালতু খরচে যেন আমার টাকা খরচ না হয়, এটা মাথায় রাখবে। সাজ্জাদ এমনভাবে কথাটা বলল যাতে আবার বাবার কানে যায়। আমার যেন অবাক হবার সীমা অতিক্রম করে গেছে। এই সাজ্জাদই কিছুদিন আগে মায়ের মৃত্যুতে কিভাবে হাউমাউ করে কাঁদতে লাগলো। এতটা নিচু কিভাবে কেউ হতে পারে? আমার বাবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে ভীষণ লজ্জা লাগছে। শ্রাবণের খাবার প্রায় শেষ হয়ে গেছে। কথা ছিল সাজ্জাদ আজকে সংসার খরচ আমার হাতে দিলে আমি বাবাকে সেখান থেকে শ্রাবণের খাবারের টাকা দিব, বাবা কিনে আনবেন। কিন্তু আমি এখন কিভাবে বাবার সামনে যেয়ে দাঁড়াবো? মামুনি, বাবা নিচে এসে দাঁড়িয়েছেন আমার ঘরের সামনে। আমি চোখ মুছে তাড়াতাড়ি উঠে আসি। আস্তে করে বলি, বাবা কিছু বলবেন? আমি শ্রাবণের খাবার কিনতে যাচ্ছি, তুমি একটু ওকে দেখো। কিন্তু বাবা টাকাটা? বাবা আমাকে থামিয়ে দেন, কথা শেষ করতে দেন না।
মারে, সন্তান আমার সাজ্জাদ সোহেলি যেমন আমার সন্তান, শ্রাবণও আমার সন্তান। ওদের যেভাবে মানুষ করেছি আমার দায়িত্ব শ্রাবণকেও সেভাবে মানুষ করা। সাজ্জাদ তার ভাইয়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিতেই পারে, কিন্তু বাবা হয়ে আমি কিভাবে সন্তানের দিক থেকে মুখ ফিরিয়ে নিই বলো? শেষের কথাটা বলার সময় বাবার গলাটা একটু ধরে আসে। আমি তাকিয়ে থাকি বাবার দিকে, কিন্তু বাবা আপনি কোথায় টাকা পাবেন? আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন মা, ও তুমি ভেবো না। এই বলে বাবা চলে যাচ্ছিলেন। আমি পিছন থেকে তাকে ডাকলাম, বাবা একটু দাঁড়ান, বিয়ের আগে থেকে এই টুকিটাকি ফ্রিল্যান্সিং কাজ করি আমি। বিয়ের পর যেভাবে সময় না পেলেও মাঝে মাঝে করা হয়, তার থেকে পাওয়া কিছু টাকা আমার কাছে ছিল, আমি সেই টাকাটা বাবার হাতে তুলে এনে দিই। বাবা এটা রাখেন, এটা আমি দিলাম আমার ছোট শ্রাবণের জন্য। বাবা ব্যস্ত হয়ে বলেন, না না মামুনি, সাজ্জাদের 1 টাকাও আমি আমার শ্রাবণের কাছ থেকে নিব না। বাবা এটা সাজ্জাদের টাকা নয়, আমার টাকা। দয়া করে আমাকে কিছু করার সুযোগ দিন শ্রাবণের জন্য, না হলে যে আম্মাকে দেওয়া কথা আমি রাখতে পারবো না। আপনি না করবেন না বাবা? বাবার চোখ থেকে পানি পড়তে থাকে। চোখ মুছে বলে, মা তোমার কাছে তো আমি দিন দিন আরো ঋণী হয়ে যাচ্ছি। আপনি আমাকে মা বলে ডাকেন বাবা, আমি আপনার মা। মা হয়ে এটুকু করব না? বাবা আমার মাথায় হাত রেখে ঝরঝর করে কেঁদে দেন। এর মধ্যে আমাদের জীবনে প্রায় 2টা বছর কেটে গেল। সাজ্জাদ শ্রাবণের সম্পর্ক কোনো পরিবর্তন আসেনি। শ্রাবণ এখন হাঁটতে শিখেছে। ছোট ছোট পা দুটি দিয়ে যখন সারা ঘরে দৌড়ে বেড়ায়, কি যে মিষ্টি লাগে দেখতে। তার যত খুশি আবদার যেন আমাকে ঘিরে। আমি রান্নাঘরে থাকি বা ছাদে, একটু পরে দৌড়ে দিয়ে আমাকে 2 হাতে জড়িয়ে ধরবে। আমি যখনই বলবো এটা কি আমার ছোট শ্রাবণবাবু, লজ্জায় মুখ লুকায় তখন সে। দূরে যেয়ে খিলখিল করে হাসে আমার দিকে তাকিয়ে। সেই হাসি মুখটায় আমি যেন আম্মাকে দেখতে পাই, ঠিক যেন আম্মা হাসছেন। উদাস হয়ে যায় আমি সেদিকে তাকিয়ে, আর ভাবি সাজ্জাদ কেমন মানুষ। বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে কি নিজের মাকে দেখা যায় না? শ্রাবণ বড্ড ভয় পায় সাজ্জাদকে। সে কখনো সাজ্জাদের সামনে পড়তে চায় না। যতক্ষণ সাজ্জাদ বাড়ি থাকে ও বাবা বা সোহেলের কাছে থাকে, আমার কাছেও খুব একটা আসে না। অজানা এক ভয়ে ও কুকড়ে থাকে সাজ্জাদকে দেখলে। ছোট বাচ্চারা বুঝতে পারে অনেক কিছুই, হয়তো সে বুঝে গেছে তার কপালে ভাইয়ের আদর নেই, কিন্তু শ্রাবণ এখনো কোনো কথা বলে না। এই বয়সের বাচ্চারা আধে আধে বলিতে অনেক কথা বলে, কিন্তু শ্রাবণ এগুলোর কিছুই বলে না, শুধু হাসে। বাবা মাঝে মাঝে বেশ দুশ্চিন্তা করেন এই ব্যাপারে। আমি বাবাকে বুঝাই, কোনো কোনো বাচ্চা দেরিতে কথা বলা শিখে, এটা কোনো সমস্যা না, কিন্তু বাবার দুশ্চিন্তা কমে না। কিন্তু আমার জীবনের এর থেকে বড় একটা দুর্ঘটনা ঘটে যায়, যা আমার জীবনটাকে লোটপালট করে দেয় এক মুহূর্তে। আমি তখন 5 মাসের অন্তঃসত্ত্বা। এই খবরটা আমি আমার খুব কাছের মানুষ ছাড়া আর কাউকে জানাইনি। এই 5 মাসে আমি যেন সাজ্জাদকে নতুন করে আবিষ্কার করলাম। আমাকে যেন পারলে মাথায় তুলে রাখে, আমাকে কেন কোনো কাজ করতে দেয় না। কাজ করার জন্য একজন সহকারী পর্যন্ত রেখেছে সে। খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। আমার কখন কি লাগবে, কখন কি খেতে ইচ্ছা করে, সব কিছুর খোঁজ সে রাখে। বাবা খুব বেশি হন এগুলো দেখে, খুবই খুশি হন বাবা। কিন্তু আমার কাছে বারবার করে আম্মার মুখটা মনে পড়ে। এই একই সময় আম্মাও পার করেছেন। কই, তখন তো সাজ্জাদ এমন করেনি, বরং তাকে দিনের পর দিন কষ্ট দিয়েছে। মায়ের জন্য যেটা করতে পারেনি, স্ত্রীর জন্য কেন করবে সে? এই জিনিসটা আমি মাঝে মাঝে মেনে নিতে পারি না। সাজ্জাদের এত ভালোবাসা আমার ভালো লাগলেও আগের কিছু স্মৃতি আমার মনে পড়ে যায়। শ্রাবণের সাথে এখনও তার সম্পর্ক আগের মতোই। বাবার সাথেও প্রয়োজন ছাড়া খুব বেশি কথা বলে না। আমার মা মাঝে মাঝে আমাকে দেখতে আসেন, আমাকে তার নিজের কাছে নিয়ে রাখতে চান। সাজ্জাদও তাই চায়, কারণ আমাদের বাড়ি অনেকটা কাছেই। সাজ্জাদ অফিস থেকে ওখানে যেতে পারবে, কিন্তু আমি এই সংসার থেকে একদিন অন্য কোথাও যেতে নারাজ। আমি চলে গেলে শ্রাবণকে কে দেখবে, বাবাকে কে দেখবে? এই সংসার আমার প্রাণ, আমি এখান থেকে কোথাও যেতে চাই না। এই নিয়ে আমার মায়ের খুব ক্ষোভ আমার উপরে। তিনি ভীষণ বিরক্ত হন আমার এসব কথায়, সে আমি বেশ বুঝতে পারি, কিন্তু তবুও আমি কোথাও যাব না। মেয়ের জেদের কাছে হার মেনে না মেনে মা চলে যান, তবে প্রায় প্রতিদিন আমাকে দেখতে আসেন এই বাড়ি। আমার পছন্দের খাবার বানিয়ে আনেন, তবে কোনো এক অজানা কারণে আমার মাও শ্রাবণকে পছন্দ করে না। আমার কাছে আসলে মা ওকে চলে যেতে বলেন। একদিন থাকতে না পেরে আমি বলি, মা তুমি এমন করো কেন? ও আমার কাছে আসলে তোমাকে তো বিরক্ত করছে না ও? মা রাগ দেখিয়ে বলে, এখন তোমার খুবই নাজুক সময়, এই সময় ছোটোখাটো আঘাত ভয়ানক কিছু হতে পারে। ছোট বাচ্চা খেলতে যেয়ে কখন আঘাত করে বসবে তা ঠিক আছে? আমি হেসে দেই। শ্রাবণকে কাছে বসিয়ে ওর চুলে বিলি কেটে দিতে দিতে বলি, শ্রাবণ ওরকম বাচ্চাই না মা, ও অনেক শান্ত। মা কিছু বলে না, রাগি রাগি মুখ করে আমার দিকে তাকিয়ে থাকেন। ঘটনার দিন সকালে সাজ্জাদ অফিসে যাওয়ার পর আমি যথারীতি ছাদে যাই কাপড় মেলতে। যদিও এই কাজ আমার করা নিষেধ, সাজ্জাদ জানলে খুব রাগ করবে, তবুও সারাদিন ঘরে বসে থাকতে আমার একদম ভাল লাগে না। তাই কাউকে না জানিয়ে এই ছাদে চলে যাই আমি। আমার পিছু পিছু শ্রাবণও যায় আমার সাথে। আমি কাপড় মিলছিলাম আর শ্রাবণ নিজের মতো করে খেলছিল। হঠাৎ
একটা ইটের টুকরোতে পা বেঁধে আমি পড়ে যাই। ব্যথায় চিৎকার করে উঠি আমি। শ্রাবণ তখন কিছুটা দূরে বসে খেলছিল। আমার চিৎকার শুনে ছুটে আসে আমার কাছে। আমি তখন কোনো দিকে তাকাতে পারছি না। অসহ্য যন্ত্রণায় মনে হচ্ছে আমি মরে যাব যে কোনো মুহূর্তে। শ্রাবণ ভয় পেয়ে যায় আমাকে দেখে, কিছুক্ষণ ছটফট করতে থাকে। আমি জোরে জোরে বাবাকে আর সোহেলকে ডাকি, কিন্তু দোতলা ছাদ থেকে নিচতলা পর্যন্ত আমার চিৎকার পৌঁছায় না। আমি কি করব কিছু বুঝতে পারছি না। আমার শরীর অবশ্যই আসছে ব্যথায়, ওঠার মতো শক্তিটুকু আমার নেই। আমি শুধু শ্রাবণের দিকে তাকিয়ে বলি, শ্রাবণ রে, আমি মনে হয় আর বাঁচবো না। আমি জানি না ততটুকু বাচ্চা কি বুঝলো যে এতদিন কোনো কথা বলেনি, সে আকাশ কাঁপায় চিৎকার করে ওঠে, মা। আমি স্তব্ধ হয়ে যাই শ্রাবণের ডাক শুনে। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। আস্তে আস্তে শ্রাবণের মুখটা ঝাপসা হয়ে আসে আমার কাছে। আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফিরে আমি নিজেকে হাসপাতালে দেখতে পাই। আমার শরীর তখন ব্যথায় অবশ, হাত পা নাড়াতে পর্যন্ত পাচ্ছি না। দেখি পাশে আমার মা কাঁদছেন, মুখে আঁচল চাপা দিয়ে। সাজ্জাদ আমার পায়ের কাছে বসে আছে, তার চোখ মুখ অন্ধকার, মনে হলো কেঁদেছে। সোহেলিও পাশে দাঁড়িয়ে কাঁদছে। তার দরজার বাবা দাঁড়িয়ে, তার পাশে ছোট শ্রাবণ। সবার দিকে একবার চোখ বুলিয়ে নিলাম আমি। কি হলো, সবাই কাঁদছে কেন? আমার কথা বলার শক্তি নেই, তবু অনেক কষ্ট করে আস্তে করে বলি, কি হয়েছে, সবাই কাঁদছো কেন? আমার কথা শুনে আমার মা আরো জোরে জোরে কাঁদতে থাকে। আমার মেয়েটার একই হলো আল্লাহ, আমার ফুলের মতো মেয়েটার একই হলো। আমি মায়ের কথা কিছু বুঝতে পারছি না। হঠাৎ আমার মনে হলো আমার পেটে প্রচণ্ড ব্যথা, কেমন যেন বুকটা কেঁপে উঠলো। আমার সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে বললাম, আমার বাচ্চা কোথায়? ও মা, আমার বাচ্চা কোথায়? কেউ কোনো কথা বলে না। চিৎকার করে কাঁদতে থাকে সবাই। বাবার দিকে তাকিয়ে দেখি তিনিও কাঁদছেন। অনেকক্ষণ চুপ করে থাকার পর আমি আর সহ্য করতে পারি না। স্যালারে সুচ ছিঁড়ে উঠে বসতে গেলে সাজ্জাদ এসে আমাকে থামায়। কাঁদতে কাঁদতে আমাকে বলে, আমাদের নিষ্পাপ সন্তান জান্নাতের পাখি হয়ে গেছে রুমকি। আমি স্তব্ধ হয়ে যাই, বিশ্বাস করতে পারি না। আমার মনে হয় আমি কোনো স্বপ্ন দেখছি, এক্ষুনি স্বপ্নটা ভেঙে যাবে আর দেখতে পাবো এমন কিছুই হয়নি। সবাই কাঁদছে। আমার মনে হচ্ছে চারপাশ অন্ধকার হয়ে আসছে। জোরে জোরে নিঃশ্বাস পড়তে থাকে আমার। সাজ্জাদ এসে আমার মাথা ওর বুকে চেপে ধরে। আমার সামনে সারা দুনিয়া ঘুরছে মনে হচ্ছে। কি হয়ে গেল এটা? কেন হলো? এটা তো হওয়ার কথা ছিল না। আমি সহ্য করতে পারছি না। চিৎকার করে কেঁদে দেই আমি। হাউমাউ করে কাঁদতে কাঁদতে সাজ্জাদকে জড়িয়ে ধরি। সাজ্জাদ কাঁদতে কাঁদতে আমাকে বলে, শান্ত হও রুমকি, শান্ত হও, এমন করো না প্লিজ, তুমি অসুস্থ। অনেক কথা বলতে থাকে সে। আমার কোনো কথা কানে যায়নি। আমার মনে হচ্ছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আমি তো কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি। আমার সাথে কেন এমন হলো কোনোভাবে মানতে পারছি না আমি। শারীরিক যন্ত্রণা থেকে আমার মানসিক যন্ত্রণা বেশি করে খাচ্ছে। মাও কাঁদছেন। আমাকে এসে বললেন, রুমকি মা, আমার শান্ত হও, তোর শরীর খুব খারাপ, এমন করলে আরো অসুস্থ হয়ে যাবে। ডাক্তার বলেছেন এখন কোনোভাবে তোকে উত্তেজিত করা যাবে না। কিন্তু কোনোভাবে আমার চিৎকার কমে না। মা হঠাৎ একটা ডাকে আমার চিৎকার থামে। আমি অবাক হয়ে থাকি। আমার ছোট শ্রাবণ তার নরম নরম হাতটা দিয়ে আমার আঙ্গুল এসে ছুঁয়েছে। কি মিষ্টি করে ডাকছে মা। আমার ভিতরটা লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। সাজ্জাদ আজ আর কিছু বলল না ওকে। সোহেলি ওকে আমার কাছে বসিয়ে দিল। আমি বিস্ফোরিত চোখে ওর দিকে তাকিয়ে থাকলাম। আর শ্রাবণও ফেলফেল করে আমার দিকে তাকিয়ে থাকলো। সোহেলি জানালো, ভাবি আজও না থাকলে কি হতো আমাদের জানা নেই। বাবা ওকে থামালেন। থাক না সোহেলি, এখন মামনিকে এসব কথা বলার দরকার নেই। ও সুস্থ হোক, একটা ধাক্কা সামনে নিক আগে, পরে বলো এসব। বাবার দিকে তাকায় আমি। বাবা আমাকে বলুন কি হয়েছিল, আমি শুনতে চাই। সোহেলি বলে, ভাবি আমি তখন আমার ঘরে ছিলাম, বাবাও বাবার ঘরে। হঠাৎ শ্রাবণ নিচে এসে খুব চিৎকার শুরু করে দেয়। আমি আর বাবা ছুটে আসি ওর কাছে। সবসময় এত শান্ত চুপচাপ ছেলেটা হঠাৎ এমন করছে কেন? আমরা ভাবলাম মনে হয় ওর শরীর খারাপ করেছে। আমরা অস্থির হয়ে যাই। বাবা ওকে জিজ্ঞাসা করেন অনেক কিছু, কোথায় খারাপ লাগছে, কি হয়েছে। ও কিচ্ছু বলতে পারে না, শুধু চিৎকার করতে থাকে আর আঙুল দিয়ে সিঁড়ির দিকে দেখায়। আমরাও তাও কিছু বুঝতে পারি না। হঠাৎ করে শুনি ও বলছে মা মা, আর আঙুল দিয়ে ইশারা করছে ছাদের দিকে। আমরা তো স্তম্ভিত হয়ে যাই ওর মা ডাক শুনে। অনেকক্ষণ বুঝতে পারি না ও কি বলছে। হঠাৎ আমার মনে পড়ে, তুমি তো গিয়েছিলে ওকে নিয়ে ছাদে, তুমি এখনো কেন আসনি? আমি আর বাবা এক ছুটে ছাদে চলে যাই। আর ওখানে তোমাকে অজ্ঞান অবস্থায় দেখতে পাই। বাবা সাথে সাথে তোমাকে উঠিয়ে নিয়ে আসেন, সিএনজি ডেকে আনেন, আর এরপর তোমাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোহেল একটু থামে, তারপর আমার হাত পা তখনও কাঁপছে। আমি শ্রাবণের দিকে তাকাই, ও এখনও আমার দিকে তাকিয়ে আছে মায়া মায়া চোখে। সোহেলে আবার বলে, জানো ভাবি, ডাক্তার বলেছে আর কিছুক্ষণ দেরি হলে তোমার প্রাণনাশের আশঙ্কা পর্যন্ত ছিল। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া, শ্রাবণ এতটুকু বয়সে বুদ্ধিমানের মতো কাজ করেছে। আমার মুখ থেকে কোনো কথা বের হয় না। আমি সাজ্জাদের দিকে তাকাই, ও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পাশে। আমি শ্রাবণকে আস্তে আস্তে বলি, কি বলে ডাকলি আমাকে, আরেকবার ডাকবি? শ্রাবণ ভয়ে ভয়ে সাজ্জাদের দিকে তাকায়, কোনো কথা বলে না। আমি আবার বলি, একটু ডাকো না আমাকে, কি বলে ডাকলি?
শ্রাবণ আস্তে করে বলে, মা। আমার বুক কেঁপে ওঠে, হাউমাউ করে কেঁদে উঠলাম আমি। সোহেলি এসে শ্রাবণের মাথায় হাত দিতে বলে, মা কি রে শ্রাবণ? মা নয়, বলো ভাবি মা। উনি আজ থেকে তোমার ভাবি মা। এত বড় শব্দ থোড়াইও বলতে পারে। ও সোহেলের দিকে তাকালো, বুঝতে পারলো না এত কঠিন শব্দ। আমার দিকে তাকালো। মা মা। আমি ওকে দুই হাতে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। আম্মা তার জীবনের একটা শ্রেষ্ঠ উপহার আমার হাতে দিয়ে গেছেন।